হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। এটা হচ্ছে হোলির ভিডিওর পার্ট 2। তো ভাত বসিয়ে দেওয়া পর্যন্ত আমার ছিল, তারপরে নেক্সটে তো ভাত আমার হয়ে গেছে বিরিয়ানির জন্য। ভাতের ফ্যানটা গড়িয়ে নিলাম, নিলে হচ্ছে যে ওই বড় হাঁড়িটাতে আমি যেহেতু ডোমে বসাবো বিরিয়ানিটা, তো সেই জন্য ওই হাঁড়ির ছোটো হাঁড়িতে করে ভাতগুলো ঢেলে নিচ্ছি বড় হাঁড়ি থেকে। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি একটু দুধ রেডি করে নিচ্ছি আর কি, মিঠা তোর গোলাপ জল কেওড়া জল দিয়ে আমি একটু দুধটা রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও হোলির দিন তোমরা কে কী রেসিপি বানালে বা খেলে, ঠিক আছে? তো আমি যেরকমভাবে পাট সাজাতে হয় সেরকমভাবে পাট সাজিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে আমার এই বিরিয়ানির প্রতি কোনো নলেজ নেই, আমি যেরকম পারি সেরকম বানাই, আর আমার কর্তা সেরকমই খায়। আমি প্রত্যেকবার এই কথাটাই বলে আসি, কেননা অনেক রকমভাবে বিরিয়ানি বানানো যায়, অনেক রকম মানুষ অনেক রকমভাবে বিরিয়ানি বানায়, তো সেই জন্য এই নিয়ে আমি কোনো কথা বলতেই চাই না। তারপরে এই যে একটু আটা দিয়ে দিলাম, দিয়া আর এই যে বসিয়ে দিচ্ছি আমার ডোমে বিরিয়ানিটা, দেখতেই পাচ্ছ ডোমে বসিয়ে দিয়েছি। আর উনুনটা একটু নেড়ে দিচ্ছি যাতে হচ্ছে হালকা আঁচ আছে, একটু জ্বলছে, মানে একটা ছোট্ট কাঠ ফেলে দিয়েছিলাম সেটা জ্বলছিল, ওটা নিভে যাবে কিছুক্ষণের মধ্যে। তো তারপরে দেখো অনেক বাসন পড়েছিল, খানিক বাসন পড়েছিল, সেই বাসনগুলোকে সব মেজে এলাম। মেজে আসার পর দেখলাম মোটামুটি আমার বিরিয়ানিটার মানে হয়ে গেছে আর কি, ঠিক আছে। গিয়েছিলাম অনেক বাসন ছিল, তো মেয়েগুলোকে যেহেতু স্নান করিয়ে দিয়েছি, তো সেই জন্য মেয়েগুলোকে আর কি খাবার আমি দিয়ে দেবো। আর মা বাপিরা ওরাও অনেক তাড়াতাড়ি খাবার খায়, তো সেই জন্য ওদেরকেও খাবারটা দিয়ে দেবো। আর আমি এখনও তো হোলি খেলিনি, তোমরা সবাই আমাকে দেখে বুঝতেই পারছো আমি পুরো একদম ফ্রেশ টু ফ্রেশ আছি এখনও অবধি। এখন মোটামুটি এই 1টার মতো বাজে, সেই জন্য এই আমি এবার যাবো হচ্ছে একটু আবির দিতে সকলকে। তো সেই জন্য মোয়াট আর আবির হচ্ছে আমি সাজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ওখানে হচ্ছে যে 4 কালারের আবির নিয়েছিলাম, আর একটু নিয়ে নিলাম 5 কালারের আবির, মোট নিয়ে চলে গেলাম ওই বাড়িতে সবার আগে আমি গুরুদেবকে একটু আবির দেবো, সেই জন্যই ওই বাড়িতে সবার আগে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ গুরুদেবকে, বড় মা বড়দা সবাইকে আমি একটু একটু করে আবির দিয়ে দিচ্ছি। আর তোমরা যারা হচ্ছে যে গুরুদেবের দীক্ষিত, আমাদের হচ্ছে যে গুরু ভাই বা বোনেরা, অবশ্যই আমাকে জানিও, একবার কমেন্টে অবশ্যই জয়গুরু লিখো, ঠিক আছে? তো তারপরে আমি এই যে হরি গাছের গোড়ায় দিয়ে দিলাম একটু আবির, দেখতে পাচ্ছ মনসাতলা হরিতলা একটু আবির দিয়ে দিলাম। আগে অপর্ণাথ দিয়ে গেছে, এখন আমি আবার দিচ্ছি, একটু ছড়া দিয়ে দিলাম আর কি। তারপরে আমি এই যে বাপিকে একটু দিয়ে দিচ্ছি, বাপিকে প্রত্যেক বছরে একটু করে আবির দিয়ে প্রণাম করি। বাপি মা আবির মাখেই না, ওই আমি একটু করে ছোঁয়াই এইটুকু, তাছাড়া আর বাপি মাকে কেউ আবির দেয়ও না, আর বাপি মা মাখেও না। আর অপর্ণাকে বলেছিলাম স্নান করিস না রে, আমি তোকে আবির মাখাবো, কিন্তু ওর যেহেতু ছেলেটা ছোটো না, সেই জন্য স্নান করে নিয়েছে, আমার দেরি হচ্ছিলো বলে, না হলে ওকে আমি ভূত মা বানাতাম পুরো। তো তারপরে ওই বাড়িতে চলে গেলাম। এই বাড়িতে হচ্ছে এই যে বড় মা যাচ্ছে পেছন জেঠুকে ডাকছি, জেঠুকে এবার একটু আবির দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ একটু জেঠিকে আবির দিয়ে দিচ্ছি। আর আমার সব সময় ছেলে খেলা থাকে, দেখো বড় মাকে আবির দিয়ে আমি কি বলছি, আমার ছেলে খেলার শেষ নেই, আমি সারাক্ষণ ছেলে খেলা করি, মানে সবার সাথেই, শাশুড়ি মা শ্বশুর মশাই সবার সাথে। আমার দেওরকে দেখে তো আমার হাসি পাচ্ছিল, মানে এত ওকে আবির দিয়েছে, ওকে তো বোঝা যাচ্ছিল না ও আমার মানে দাদা ভাই বলে। তো আমাদের এখানে প্রত্যেক বছরই হরিনাম দল আছে, আর এই বছরও এসেছিলো। তারপরে এই যে একটুখানি ভাইরাল শ্যুট করে নিয়েছিলাম চুলের মধ্যে আবির দিয়ে, দেখতেই পাচ্ছ। আর দেখো তারা ঘাটে ধারে দাঁড়িয়ে আছে স্নান করবে বলে, তখনও তাকে আবির মাখাচ্ছে। এবার যাবো শ্যাম্পু করতে বন্ধুরা, দেখছো কি অবস্থা আমার মাথায়, জন্য সেই আবিরের পুরো ফ্যাক্টরি হয়ে গেছে। এই বাবারে, দেখতে পাচ্ছ কি অবস্থা। অবশেষে খেতে পেয়েছি রে বাবা বিরিয়ানি। তোমরা কে খাবে চলে এসো, আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাঝে জানিও। টাটা।